জন্ম করো যত তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। আজ তিন দিন বাদে আজকে লাইভে আসলাম আবার হঠাৎ করে। আশা করছি লাইভের যে ক্যাপশনটা দিয়েছি এইটা দেখে কিন্তু প্রত্যেকে তোমরা বুঝতে পেরে গেছো আজকের লাইভ অনুষ্ঠান ঠিক কী নিয়ে আমি করতে চলছি। হ্যাঁ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এবং সুসময় আসছে 4 রাশির জাতক জাতিকাদের। কারণটা কি? কারণ না, সূর্যের হচ্ছে নক্ষত্র পরিবর্তন। কারণ এই যে নবগ্রহ, 9টা গ্রহর মধ্যে কিন্তু সূর্যের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। যেরকম একটা বৃহস্পতির ভূমিকা রয়েছে, যেরকম শনির ভূমিকা রয়েছে, রাহু কেতু বিবিধ গ্রহ, সেরকম কিন্তু রবিরও কিন্তু ততখানি পরিমাণে কিন্তু ভূমিকা রয়েছে গ্রহদের মধ্যে। তাহলে সূর্যের হচ্ছে স্বয়ং নক্ষত্র পরিবর্তন, রবি কিন্তু নক্ষত্র চেঞ্জ করছে, যেই কারণে কিন্তু 4 রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে সুসময় এবং আসছে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। তার আগে বলিনি কিছু কথা, আমি যেটা প্রতিদিন বলি, শাস্ত্র বলছে যতই করবে দান ততই যাবে বেড়ে। আমার কথা না, শাস্ত্রের কথা। অর্থাৎ এই যে তোমরা লাইভ অনুষ্ঠান দেখছো, একটা একটা করে শেয়ার করো, কারণ এইটাও এক প্রকার দান। তুমি হয়তো উপকৃত নাই হতে পারো, বা তুমি হয়তো উপকার নাই পেতে পারো, তোমার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে উপকার পেতে পারে। কারণ অনেক ক্লায়েন্ট, অনেক মানুষ আমার থেকে রেমেডি নিয়েছে, তারা ভালো আছে। যখন বলে না মহারাজ আমি ভালো আছি, আমার শুনেও খুব ভালো লাগে। কারণ এইটা কিন্তু সম্ভব হয়েছে তোমাদের জন্যই। তোমরা যদি শেয়ার না করতে একটা একটা করে, আজ কিন্তু ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ, পৃথিবীর আমি কত দেশের নাম করব, প্রতি জায়গা থেকে আমার কাছে ফোন আসে, হোয়াটসঅ্যাপে কল আসে যে মহারাজ এই সমস্যা, কী করলে মুক্তি পাবো। আমি প্রতিকার দিই, হ্যাঁ ভালো আছে, কিছুদিন বাদে আমারও শুনে খুব ভালো লাগে, না মানুষটা ভালো আছে। তা সেই কারণেই বলবো প্রত্যেকে যতই করবে দান ততই যাবে বেড়ে। অর্থাৎ দান মানে আমি তো টাকা পয়সা এই সমস্ত দানের কথা বলছি না, বলছি লাইভ একটা একটা করে তোমরা শেয়ার করো, যাতে মানুষের কাছে কাছে দিকে দিকে পৌঁছয়। কারণ এই পরিবার আমার একার নয়, তোমাদেরও পরিবার। কারণ তোমরা প্রত্যেকে এতটুকু হলেও উপকৃত পেয়েছো এই পরিবার থেকে, আমি বলবো এইটা আমি মনে করি। যাই হোক, আলোচনায় আসবো তার আগে বলে নিই, যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে তোমাদের ডেট অফ বার্থ কমেন্ট করবে। আর যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9088755867, অথবা সরাসরি এই নাম্বারে আমাকে কল করে নিও 7866939421। যাই হোক, জ্যোতিষশাস্ত্রের সমস্ত গ্রহেরই কিন্তু নিজস্ব গুরুত্ব রয়েছে, প্রাধান্য রয়েছে। সূর্যদেবকে কিন্তু গ্রহের রাজা বলা হয়। অর্থাৎ সূর্যদেবের আগেই বললাম রবির কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। কারণ রবি ছাড়া কিন্তু আমাদের মানব জীবন কিন্তু পুরো অন্ধকার। যেরকম দিনের বেলা যদি সূর্যদেব যদি না ওঠে অন্ধকার হয়ে যায়, সেরকম কিন্তু রবি যদি আমাদের জীবনে স্ট্রং না থাকে তাহলে কিন্তু আমাদের মানবের জীবনেও কিন্তু নামযশ থাকে না, সেই ব্যক্তি কিন্তু অন্ধকারের মধ্যে পড়ে যায়। কথিত আছে যে রাশিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় সেই ব্যক্তি জীবনে কিন্তু সম্মান পায়, মান সম্মান ধন দৌলত কোনো কিছুরই অভাব হয় না। এই জাতীয় ব্যক্তির জীবনে কিন্তু দুর্দান্ত সাফল্য অর্জন করে। অর্থাৎ তুমি সঙ্গীত জগৎ থেকে রাজনীতি যেখানেই বলো, রবি যদি কারো স্ট্রং না থাকে না, কোনো মতেই কিন্তু তার এগোনো সম্ভব নয়। সূর্য যখন তার রাশি বা নক্ষত্র পরিবর্তন করে তখন তার প্রভাব কিন্তু 12টি রাশির জীবনেই কিন্তু দেখা দেয়। অর্থাৎ সূর্য যখন নক্ষত্র পরিবর্তন করছে, ভালো মন্দ প্রভাব কিন্তু 12টি রাশির জীবনে কিন্তু দেখা দেয়। আগামী মাসে 7ই ফেব্রুয়ারি, জানুয়ারিতে শেষ হয়ে গেল 2024, 7ই ফেব্রুয়ারি সূর্যের কিন্তু নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। তার কমেন্টগুলো নিতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যের প্রবেশের কারণে কিন্তু কিছু রাশির জীবনে কিন্তু ইতিবাচক অর্থাৎ শুভ কিন্তু প্রভাব পড়তে চলেছে। কাদের জীবনে? কিছু রাশির জীবনে, 4 রাশির জীবনে। এবং এছাড়াও কিন্তু 12টি রাশি কিন্তু ভালো মন্দ ফল প্রত্যেকে পাবে। এবার বিস্তারিত আলোচনা করতে গেলে লাইভ প্রোগ্রামে, তারপর তোমাদের কমেন্ট নেওয়া হয় না। 4টি রাশির যাদের বিরাট ভালো তাদের নিয়েই আলোচনা আমি করছি। প্রথমে যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি, অর্থাৎ বায়ুতত্ত্বের রাশি এটি। কুম্ভ রাশি সূর্যের ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশের কারণে কিন্তু তোমাদের সুখকর ফল লাভ করবে তোমরা। অর্থাৎ এই টাইমে কিন্তু তোমরা দুর্দান্ত সুখকর ফল কিন্তু লাভ করতে চলেছ। এই গোচর তোমাদের মনের সকল ইচ্ছা, অর্থাৎ এতদিন ধরে যে ইচ্ছাগুলো মনের মধ্যে কাঙ্ক্ষিত ছিল পূর্ণ হয়নি, সেগুলো কিন্তু পূর্ণ করে দেবে। যারা বিদেশে পড়তে যাওয়ার কথা ভাবছো তারা কিন্তু তাদের ইচ্ছাও কিন্তু খুব শীঘ্রই পূর্ণ হবে, তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো। শুধু তাই নয়, ব্যক্তি তার সব কাজে, অর্থাৎ জাতক বা জাতিকা তার সমস্ত কাজে কিন্তু সফলতা হবে। পরবর্তী রাশি বলো বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা।
বলবো ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যের প্রবেশ তোমাদের জন্য জীবনে বা তোমাদের জন্য কিন্তু খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। কাদের জন্য? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। তোমাদের কাজ করার ক্ষমতা অর্থাৎ কর্মক্ষমতা কিন্তু অনেক 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 বৃদ্ধি পেতে চলেছে। যাদের কাজ করার ইচ্ছা করতো না, জানো ধৈর্য হারিয়ে ফেলছে, শক্তি হারিয়ে ফেলছে, বলবো তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুসময়। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে তোমরা যেখানে কর্ম করছো, সেটা চাকরি হতে পারে বা বিজনেস হতে পারে, সেই জায়গায়ও কিন্তু তোমরা সম্মান বা পদমর্যাদা কিন্তু পাবে বা পেতে চলেছো। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে এই সময়। অর্থাৎ রাজনীতির সাথে যুক্ত যারা ভাবছিলে যে আমার এই পদটা দরকার রয়েছে কিন্তু কোনো না কোনোভাবে পাচ্ছিলে না, বাধাপ্রাপ্ত হচ্ছিলে, বলবো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাধাগুলো কিন্তু কেটে যাবে। তোমরা ঊর্ধ্বতনদের কাছ থেকে কিন্তু ভালো খবর পাবে, তোমাদের থেকে যারা উঁচু পোস্টে রয়েছে। পরবর্তী রাশি বলবো তুলা রাশি। বলবো সূর্যের এই নক্ষত্র পরিবর্তন তোমাদের জন্য কিন্তু বিশেষভাবে উপকারী হতে চলেছে। কাদের জন্য? না, তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের জন্য। এই সময় তোমাদের সমাজে কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। তোমরা কর্মজীবনে আকস্মিক অর্থাৎ হঠাৎ সাফল্য পেতে চলেছো। কর্মজীবনে এতদিন খাটনির পরও যে সাফল্যগুলো তোমাদের জীবনে আসছিল না, বলবো এবার কিন্তু সেই সাফল্য পেতে চলেছো। দাম্পত্য জীবনে কিন্তু সুখ থাকবে। যারা বিবাহিত, যারা সাংসারিক জীবন যাপন করছো, তাদের জীবনে কিন্তু সুখ থাকবে বা সুখ আসতে চলেছে। শুধু তাই নয়, ব্যবসায় কিন্তু পরিবারের কাছ থেকে তোমরা সম্পূর্ণ সমর্থন পাবে এই টাইমে। এছাড়াও তোমাদের কাজের ক্ষমতাও কিন্তু বাড়বে, অর্থাৎ কর্মক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। কাদের? তুলা রাশির জাতক জাতিকাদের। পরবর্তী রাশি বলবো মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এটাও কিন্তু পৃথ্বীতত্ত্বের রাশি, মকর রাশি যারা রয়েছে। যাই হোক, পৃথ্বীতত্ত্বের রাশি অন্য একটা ভাবছিলাম। বলো মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। তোমাদের জন্য কিন্তু সূর্যের নক্ষত্র পরিবর্তন কিন্তু বিশেষ বিবেচিত হতে চলেছে, অর্থাৎ ভালো হতে চলেছে। সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে কিন্তু তোমরা আত্মবিশ্বাস অর্জন করবে, অর্থাৎ আগের থেকে কিন্তু মনের দিকে সমস্ত কাজে কিন্তু শক্তিশালী অনুভব করবে। কর্মজীবনে কিন্তু বলবো বিশেষ পরিবর্তন দেখা দেবে। একই সঙ্গে যারা চাকরি করছো তাদেরও কিন্তু পদোন্নতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বলছি না হয়েই যাবে। এছাড়াও কিন্তু বলবো আয় বৃদ্ধি পাবে। এই যে, তো এই ছিল আজকে ভিডিও। তো আমি এরপরে তোমাদের কমেন্ট নিয়ে আসবো। তো যে কথাটা আলোচনা করার বললাম, পৃথ্বীতত্ত্বের রাশি। হ্যাঁ, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অর্থাৎ আগুন, পৃথ্বী মানে মাটি ধরলাম, বায়ু মানে এয়ার অর্থাৎ বায়ু, জল মানে জল যেটা আমরা পান করি। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, পঞ্চভূতের মধ্যে চারটে পেলাম, চারটে তত্ত্ব, আর একটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। তো মানুষ যখন মারা যায় এই পঞ্চভূতে কিন্তু আমরা মিলিত হয়ে যাই প্রত্যেকে। তা এই নিয়েই কিন্তু জ্যোতিষ, এই নিয়েও কিন্তু জ্যোতিষশাস্ত্রের আলোচনা করা হয়েছে। জ্যোতিষ কিন্তু কখনো শাস্ত্রের বাইরে গিয়ে বলছে না, জ্যোতিষ কিন্তু কখনো শাস্ত্রর বাইরে যাচ্ছে না, জ্যোতিষ কিন্তু শাস্ত্রকে নিয়েই চলছে। বলছে বেদের চক্ষু বলা হচ্ছে জ্যোতিষকে। তাহলে একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার কিন্তু মানুষের অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ সমস্তটাই বলে দিতে পারে। তাহলে তোমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে ঠকেছো, তাহলে কিন্তু সেই ঠকার থেকে কিন্তু কি করে জিতবে, তাহলে কিন্তু ভালো সার্টিফাইড অ্যাস্ট্রোলজারে কিন্তু বলতে পারে তোমাদের জীবনে কিন্তু কি পরিবর্তন আসবে, কি হতে চলেছে, কি হবে। তাহলে বারবার ভুল জায়গায় গিয়ে ঠকে কিন্তু তোমরা কিন্তু জ্যোতিষের উপর বিশ্বাস হারিয়ে ফেলছো। এইটা কিন্তু তোমাদের দোষ নয়, তাহলে যারা ঠকাচ্ছে তাদের দোষ। যাই হোক, আমি বিস্তারিত কারো বিষয়ে আমি বলতে চাই না। তোমাদের কমেন্ট নেওয়া হচ্ছে, আমি তোমাদের কমেন্টে আসবো। বাবা একটু আস্তে কথা বলতে পারো না? তার আগে বলবো, যারা যারা কিছু জানতে চাইছো আমার থেকে, তারা লাইভ শেয়ার করো, তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান তিনটেই কমেন্ট করবে। আর যারা যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 9088755867, অথবা সরাসরি আমাকে কল করে নিও। যাই হোক, কমেন্ট নেওয়া শুরু হয়েছে। যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো, লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কিন্তু কমেন্ট করতে পারো। প্রথমে কারো নেওয়া হয়েছে? সেগুলো আচ্ছা, আজকের দুটো বলো, আগের দিনে দুটো বলো। এটা আজকের? বাবা ওদিকে যাও। পার্থ রায়, পার্থ রায় তুমি লাইভের সাথে থাকলে একবার জয় মা কমেন্ট করে দাও অবশ্যই। তোমারটা বলছি, জন্ম তারিখ 5/7/94, জন্ম টাইম
পার্থ রায়। পার্থ রায় লাইভের সাথে থাকো, শুনতে থাকো। পার্থ রায়, তোমার জন্মরাশি হলো বৃষ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো কর্কট লগ্ন। তুমি কিন্তু বৃষ রাশি কর্কট লগ্নের কিন্তু জাতক। চন্দ্র কিন্তু উচ্চস্থ ঘরে বসে রয়েছে, উচ্চস্থ হয়ে বৃষ রাশির ঘরে। পার্থ রায়, তোমাকে বলবো জীবনের সমস্ত কাজে তুমি বাধা ফিল করবে, বাধা আসবে, কিন্তু শনিভগ্ন কাল সর্বদোষে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। তো এই জায়গাটাকে কিন্তু অবশ্যই ঠিকঠাক করিয়ে নিও, ব্যক্তিগত দিক দিয়ে আমার মতামত। আর বলবো লগ্নপতি একাদশ গৃহে উচ্চস্থ হয়ে বসে রয়েছে, তোমার মন মানসিকতা কিন্তু খুব ভালো হবে এবং দয়ালু থাকবে সবার প্রতি তুমি, এইটাই কিন্তু আমি তোমার জন্মছক অনুযায়ী দেখতে পাচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? সুমন ঘোষ। সুমন ঘোষ। সুমন ঘোষ, শুনতে থাকো। আর লাইভের সাথে থাকলে জয় মা অবশ্যই কমেন্ট করো। জন্ম তারিখ 2/5। জন্ম টাইম 6 AM আরামবাগ। কি নাম জানি এটা? সুমন ঘোষ। 6 AM আরামবাগ। সুমন ঘোষ লাইভের সাথে থাকলে, আচ্ছা রয়েছে সুমন ঘোষ। সুমন ঘোষ, তোমার জন্ম রাশি হলো মকর রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো বৃষ লগ্ন। তুমি কিন্তু মকর রাশি বৃষ লগ্নের জাতক। দেখো লগ্নে কিন্তু শুক্র বসে রয়েছে, লগ্নাধিপতি খুব ভালো, কিন্তু কেতুযুক্ত, এই জায়গাটা একটু ডিস্টার্ব দিয়ে দিল। আর বলবো তুমি যেহেতু মকর রাশির জাতক, বর্তমান সময় কিন্তু তোমার শনির 7.5 দশা চলছে, এখনও 2024 সাল জুড়েই কিন্তু চলবে। 2025 সালের মার্চ মাসে এটা ছাড়বে, ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। সময় কিন্তু খুব খারাপের মধ্যে দিয়ে তোমার যাচ্ছে, এইটা আমি দেখতে পাচ্ছি। 7th হাউসে নিচস্থ রাহু বসে রয়েছে, আর লগ্নে কিন্তু নিচস্থ কেতু বসে রয়েছে। বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আসবে তোমার 7th হাউসে নিচস্থ রাহু বসে থাকার কারণে। এই জায়গাটাকে কিন্তু সুমন তুমি ঠিকঠাক করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? মাকে একটু ডাক। মা, পরবর্তী নাম আছে? আচ্ছা, রঞ্জন বক্সি। রঞ্জন বক্সি, শুনতে থাকো। ডেট অফ বার্থ 1/11/82, 12 AM বারাসাত। কি রঞ্জন বক্সি? রঞ্জন বক্সি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। রঞ্জন বক্সি, তোমার জন্মরাশি হলো কর্কট রাশি, জন্ম লগ্নও কিন্তু হলো কর্কট লগ্ন। তুমি কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের কিন্তু জাতক। শুক্র কিন্তু বুধের ঘরে বসে কিন্তু এই জায়গাটা কিন্তু নিচস্থ হয়ে গেছে তোমার। অতএব নার্ভজাতীয় সমস্যা, স্নায়ু জাতীয় সমস্যা কিন্তু তুমি ভোগ করবে, এটি আমি দেখতে পাচ্ছি। আর যেটা বলো পূর্ণ কাল সর্বদোষে তুমি জন্মগ্রহণ করেছো, এই জায়গাটাকে কিন্তু যত তাড়াতাড়ি পারো ঠিকঠাক করে নিও, নাহলে কিন্তু সমস্যা হবে। এছাড়াও চোখের সমস্যা, মাথার সমস্যা তুমি ভুগতে পারো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? জিকো পাখিরা, শুনতে থাকো। মাকে ডাক না একটু। ডেট অফ বার্থ 7/5/92। জন্ম টাইম 12 PM হুগলি। এটা কি নাম? জিকো পাখিরা। তুমি প্রোফাইল থেকে যে এসছে তার রাশি হলো মিথুন রাশি, লগ্ন হলো সিংহ লগ্ন। লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে বসে রয়েছে। এই জায়গাটা বলবো খুব ভালো, আর্থিক দিক দিয়ে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না, আমি দেখতে পাচ্ছি এইটা। এবং যেটা বলো পঞ্চম গৃহে কিন্তু রাহু কিন্তু নিচস্থ হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু খুব সমস্যা, এই জায়গাটা কিন্তু খুব সমস্যা। দাদা যদি কিছু আচ্ছা, পঞ্চম গৃহে কিন্তু নিচস্থ রাহু বসে রয়েছে, যোগাযোগ কানেকশনের জায়গা কিন্তু সমস্যা সৃষ্টি করবে। একাদশ ঘরে চন্দ্র কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ গ্রহণ দোষে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, আর এই জায়গাটা কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, জন্ম। সুমন ঘোষ লিখছে, দাদা যদি কিছু করতে হলে একটু বলবেন, আমি করব। আমার এখনও বিয়ে হয় না, আর বিজনেস নেওয়া কেমন যাবে, মানি প্রবলেম আছে, একটু হেল্প করুন, ভালো। আচ্ছা সুমন, তুমি আমার থেকে পার্সোনালি প্রেডিকশান নিয়ে নাও, আমি সমস্ত, আমি এমন কিছু আহামরি ভিজিট নিই না কারো থেকেই, তুমি আমাকে কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও, বলে দেবো। ঠিক আছে, পরবর্তী কী নাম আছে? মিঠু মাইতি। মিঠু মাইতি লাইভের সাথে থাকলে একবার জয় মা রেখে দিও। ডেট অফ বার্থ 27/4/76।
জন্ম টাইম 4:30 AM বীরভূম। বীরভূম। হুম। মিঠু মাইতি। মিঠু মাইতি শুনতে থাকো। মিঠু মাইতি তোমার জন্মরাশি মীন রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মেষ লগ্ন, ঠিক আছে? দেখো মিঠু মাইতি, তোমার উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই। বৃহস্পতি কিন্তু কেন্দ্রস্থ হয়ে বসে রয়েছে লগ্নে, এটা যেরকম ভালো যোগ, কিন্তু এই সময় আবার বলবো বর্তমানে কিন্তু শনি সাড়ে দশা তোমার চলছে মীন রাশি যেহেতু, তো খুব সাবধানে থাকতে হবে তোমাকে, নাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে তুমি পড়ে যাবে জীবনে, অনেক কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু প্রবলেমে পড়বে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? শ্রেয়ান ঘোষ। শ্রেয়ান ঘোষ। ডেট অফ বার্থ 1/11/97। জন্ম টাইম 4:04 PM কলকাতা। শ্রেয়ান ঘোষ লাইভের সাথে থাকলে একবার জয় মা লিখো। শ্রেয়ান ঘোষ তোমার জন্মরাশি হলো তুলা রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মীন লগ্ন, তুমি কিন্তু তুলা রাশি মীন লগ্নের কিন্তু জাতক। দশমপতি একাদশ স্থানে নিচস্থ হয়ে বসে রয়েছে মকর রাশির ঘরে বৃহস্পতি। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু বারংবার সমস্যার মধ্যে পড়ে যাবে, এটাই আমি দেখতে পাচ্ছি। এছাড়াও মাথা যন্ত্রণার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এইগুলো কিন্তু তোমাকে ভোগ করতে হবে। আমি বলবো শনি ভগ্ন একটা জন্মছকে কালসর্প দোষ রয়েছে, এই জায়গাটাকে কিন্তু খণ্ডন করে নাও যত তাড়াতাড়ি পারো। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? তিথিভক্ত। তিথিভক্ত শুনতে থাকো। 14/9/2000 8 PM। এক মিনিট। 14 সেপ্টেম্বর 2000। জন্ম টাইম বাংলাদেশ 8 PM। 8 PM। তিথিভক্ত। তিথিভক্ত শুনতে থাকো। তিথিভক্ত তোমার জন্মরাশি মীন রাশি, জন্মলগ্ন হলো মেষ লগ্ন। আচ্ছা, লগ্নাধিপতি পঞ্চমে বসে রয়েছে, পঞ্চমপতির সাথে। খুব ভালো মনের মানুষ তুমি, এবং তুমি মানুষকে দান ধ্যান করবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু ষষ্ঠ ঘরে যেহেতু শুক্র নিচস্থ হয়ে গেল না, নার্ভ জাতীয় সমস্যা, স্নায়ু জাতীয় সমস্যা, এগুলো তো তোমাকে ভোগাবে। আর বর্তমান সময়ে কিন্তু প্রচুর মানসিক চাপের মধ্যে দিয়ে তোমার চলবে, এবং যদি কোনো প্রেম এসে থাকে জীবনে, সেটা কিন্তু না টেকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কী নাম আছে? দেবদাস রবিদাস। আচ্ছা, 5 জন আর বেশি বলে ফেলেছি। লাইভ যদি শেয়ার না হয় আমি কিন্তু আর বলবো না। লাইভ আগে শেয়ার করো, তারপর আমি বলবো, কারণ এই পর্যন্ত কিন্তু আমি 5 জন আর বেশি বলে ফেললাম। লাইভ শেয়ার না হলে কিন্তু আর বলবো না, আমি দুঃখিত। লাইভ অনুষ্ঠান আমি বন্ধ করে দেবো। ঝটাপট শেয়ার করো লাইভ, যারা কিছু জানতে চাইছো, নাহলে কিন্তু বলবো না, কারণ অনেক কমেন্ট আসছে, শেয়ার কিন্তু হচ্ছে না। আমি কিন্তু আগেই বলছি, কিছু জানতে হলে শেয়ার করে কমেন্ট করো। তোমরা কিন্তু অনেকে শেয়ার না করেই কিন্তু কমেন্ট করে দিচ্ছ, তাই বলো যদি শেয়ার না করো আমি কিন্তু লাইভ অনুষ্ঠান এখানেই স্টপ করে দেবো। আগে শেয়ার হবে তারপর। আচ্ছা, কি নাম আছে পরের? দেবদাস রবিদাস। দেবদাস রবিদাস। দেবদাস রবিদাস শুনতে থাকো। ডেট অফ বার্থ 17/91। জন্ম টাইম 4 AM জঙ্গিপুর। জঙ্গিপুর। দেবদাস শুনতে থাকো, সাথে থাকলে জয় মা কমেন্ট করো। দেবদাস তোমার জন্মরাশি মকর রাশি, জন্মলগ্ন কিন্তু হলো বৃশ্চিক লগ্ন, তুমি কিন্তু মকর রাশি বৃশ্চিক লগ্নে কিন্তু জাতক। মহিলাগত দিক দিয়ে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, নাহলে যে কোনো কারণে কিন্তু কোনো জায়গায় কিন্তু তুমি ফেসে যেতে পারো, এটাই আমি দেখতে পাচ্ছি। এবং বিবাহিত জীবনে কিন্তু বারংবার সমস্যা আসতে থাকবে, অনেকখানি কিন্তু সমস্যার মুখে পড়বে, এইটুকুনি বলবো। তো এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও, দোষগুলো খণ্ডন করে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। আমি প্রত্যেকে অল্প অল্প করে বলছি, কারণ অনেক কমেন্ট আসতে থাকে, তাও প্রত্যেকে আমি বলে উঠতে পারি না প্রতিদিন, দুঃখিত। পরবর্তী শান্তগোপাল শুনতে থাকো, সাথে থাকলে জয় মা কমেন্ট করো। পরবর্তী এই ডেট অফ বার্থ 1/2/1/2001। জন্ম টাইম 9:26 PM নদিয়া।
শান্তগোপাল শুনতে থাকো। শান্তগোপাল, তোমার জন্মরাশি হলো মেষ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন। তুমি কিন্তু মেষ রাশি কন্যা লগ্নের কিন্তু জাতক। সপ্তম ঘরে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে। বিবাহের পর কিন্তু তোমার শৌখিনতা বাড়বে এবং বিবাহের পর কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, অষ্টম দশমে রাহু, চতুর্থে কেতু, দশম কর্মের জায়গায় দশম গৃহে কিন্তু রাহু বসে রয়েছে উচ্চস্থ হয়ে। তো বলবো রাজনীতি, পলিটিক্স এই সমস্ত জায়গা থেকে কিন্তু তুমি ভালো উন্নতি করতে পারো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কে আছে? চন্দ্রনাথ দত্ত। চন্দ্রনাথ দত্ত, তুমি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। চন্দ্রনাথ দত্ত, জন্ম তারিখ 2/6/85, জন্ম টাইম 10:10 AM, সাইথিয়া। 10টা 10 AM, সাইথিয়া। কি নাম জানি এটা? চন্দনা দত্ত। তোমার জন্মরাশি হলো বৃশ্চিক রাশি, জন্মলগ্ন কিন্তু হলো কর্কট লগ্ন। ঠিক আছে, তুমি কিন্তু বৃশ্চিক রাশি কর্কট লগ্নের কিন্তু জাতিকা বা জাতক। আমি 1 2 3 4 5 5 5 6 7 7 8 9 10 10 10। চন্দ্রনাথ দত্ত, বলবো যেটা সপ্তম গৃহে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। বিবাহের পর কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। এবং যে কথা বলবো, কোনো মহিলা হলে পুরুষগত দিক দিয়ে বা পুরুষ হলে মহিলাগত দিক দিয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু জীবনের কিন্তু চরম সর্বনাশ ঘটে যাবে। ঠিক আছে, পরবর্তী কে আছে? শুভাশিস কর্মকার, শুনতে থাকো। 9/11/97, 97, জন্ম তারিখ AM, বাঁকুড়া। কি জানি নামটা? শুভাশিস কর্মকার, তোমার জন্মরাশি কুম্ভ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন। তুমি শুক্লপক্ষের নবমী তিথি ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, এইটাই আসছে এই ডেট অফ বার্থ অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, তোমার কুম্ভ রাশি, তোমার লগ্ন হলো সিংহ লগ্ন। তুমি কুম্ভ রাশি সিংহ লগ্নের কিন্তু জাতক। লগ্নপতি কিন্তু তৃতীয় গৃহে কিন্তু নিচস্থ হয়ে গেছে। জীবনে ওঠার পথে, জীবনে দাঁড়ানোর পথে কিন্তু বহুত সমস্যা হবে। সারাদিন বাদে এতখানি পরিশ্রম করার পর কিন্তু নিট ফল 0 পাবে, এইটাই আমি দেখতে পাচ্ছি তোমার জন্মছকে। আর এই কিছুদিন যাবৎ 2-1 বছর যাবৎ কিন্তু বহুত সমস্যা চলছে তোমার জীবনে, যেহেতু 7.5 দশা চলছে। এইটাই কিন্তু আমি তোমার জন্মছক অনুযায়ী গণনা করে পাচ্ছি। জায়গাগুলোকে ঠিকঠাক করে নিও যেখান থেকেই পারো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। যাই হোক, আজকে অনেক কমেন্ট নিলাম, আজকে কমেন্ট আমি এই পর্যন্ত রাখলাম। আরও যেগুলো কমেন্ট করেছো তোমরা, কেউ বাদ যাবে না, সব খাতায় নেওয়া রয়েছে। আগামী দিন লাইভে এসে আবার অবশ্যই বলবো। কেউ নিরাশা হয়েও না যে আমারটা মহারাজ বললো না, এমনটা না। আমার কাছে সবাই সমান, আমি প্রত্যেকে বলবো। কারা কারা আজকে নতুন দেখলে, আজকে কারা কারা আমার পরিবারে নতুন আসলে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর প্রত্যেকে বলবো লাইভে যাওয়ার আগে লাস্টে একবার জয় মা অবশ্যই কমেন্ট করো, এটা আমি দেখতে চাই। কারণ এতক্ষণ ধরে তো তোমাদের কিছু আমি শুনলাম, এবার আমারটা তাহলে শুনতে হবে তোমাদের। প্রত্যেকে একবার করে জয় মা করে কমেন্ট করো, এটা আমি দেখে যেতে চাই। লাইভ যাওয়ার আগে, লাইভ ছেড়ে যাওয়ার আগে প্রত্যেকে একবার করে জয় মা করে কমেন্ট করো। আর বলবো, যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো অনেকে আমার থেকে, আমাকে সরাসরি কল করবে 7866939421 এই নাম্বারে, অথবা পেজে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওখান থেকে নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি পার্সোনালি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে আমাকে ফোন করবে, জানতে পারবে কী করে পার্সোনালি প্রেডিকশন নিতে। আমি খুব একটা ভিজিট জিনিস সেরকম না, খুব সামান্যর মধ্যেই প্রত্যেককে দেখি এবং প্রতিকারও বলে দিই কী করে। তারপর যার যার মনের ইচ্ছা, আচ্ছা, সত্যজিৎ দাস জয় মা, সনৎ জানা জয় মা, প্রিয়াঙ্কা রায় জয় মা, শান্তনু চক্রবর্তী জয় মা, অলোক সরকার জয় মা, প্রত্যেকে জয় মা লিখছে, খুব ভালো লাগছে আমার। তো প্রত্যেককে আমি বললাম কমেন্ট করার জন্য। আচ্ছা, রঞ্জিত মুখার্জি জয় মা, যারা যারা কমেন্ট করছে প্রত্যেকের নামটা নিচ্ছি। লিপিকা বিশ্বাস জয় মা, আচ্ছা, শান্তগোপাল জয় মা, হরে কৃষ্ণ শান্তগোপাল। প্রত্যেকে এটা না বলতে পারো, এই যে নামটা নিচ্ছে এটা তো আমার ভালো লাগছে, কারণ লাইফে তো খুব অল্প টাইম আসে, এতক্ষণ তো হয়তো সবাইকে আমার বলা হয়ে ওঠে না। দেখো এইখানে না কেউ আমার শত্রু না, কেউ বন্ধু না, আমার কাছে সবাই সমান। আচ্ছা, অনিমেষ কর্মকার জয় মা, সবাই সমান। আমি প্রত্যেককে সমান চোখেই দেখি এবং দেখার চেষ্টা করি, কারণ
প্রত্যেকেই এই পরিবারের সদস্য। আমি কাকে ছেড়ে কার কথা বলবো? দেবদাস, রবিদাস, জয়মা, জয়মা। খুব ভালো থেকো তোমরা। রূপক দে, জয়মা। প্রত্যেকে যে নামটা নিতে পারছি এটা তো আমার ভালো লাগছে, কারণ প্রত্যেককে জন্মকুষ্ঠিও তো আমার দেখা সম্ভব হয়ে ওঠে না, টাইম তো খুব কম নিয়ে আসি। আবার প্রতিদিন ঠিকঠাক কিছুদিন যাবত আমি লাইভ করতেও পারছি না, টাইমের অভাবে। আমি চেষ্টা করছি এখন লাইভ করার জন্য। আচ্ছা, নবনীতা, সাঁতরা, জয়মা। সবার মঙ্গল করো, জয়মা। রঞ্জিত মুখার্জি দাদা আমারটা দেখলেন না? হ্যাঁ বলে দেবো। আচ্ছা, রঞ্জিত মুখার্জি যে লিখেছেন দাদা আমারটা দেখলেন না? আচ্ছা, আমি আপনারটা লাস্ট দেখে দিয়ে যাচ্ছি আজকে, ঠিক আছে? শ্যামল মজুমদার, জয়মা। রাধাকৃষ্ণ, হরে কৃষ্ণ। গৌতম পাল, জয়মা, হরে কৃষ্ণ, জয়মা। রতন কর, জয়মা। অরূপ সরকার, জয়মা। প্রত্যেকে জয়মা আম্মু জানাচ্ছি। মায়ের কৃপা তোমাদের প্রতি, আশীর্বাদ তোমরা পাও। চন্দ্রানী চ্যাটার্জি, জয়মা। গৌতম পাল, জয়মা। প্রত্যেকের উপর যেন মায়ের আশীর্বাদ যেন বর্ষিত হয়, এইটাই বলবো। কারণ ঈশ্বর কোথায়? ঈশ্বর কি কোনো মন্দিরে মসজিদে লুকিয়ে রয়েছে? তা তো নয়। ঈশ্বর তো আমাদের মানুষের ভেতরে। মানুষকে যদি আমরা সম্মান না করি, ভক্তি না করি, তাহলে পরে তো কিছুই হবে না। কারণ শাস্ত্র তো বলছে মানব জন্ম হয়ে জীবের প্রতি দয়া আর হরিনামে যার রুচি না হলো সেই যন্ত্র শুধু এইভাবে এলো আর গেল। তাহলে মানব জন্ম নিয়ে তো আমাদের গুরু দীক্ষা নিতে হবে ফার্স্ট টাইম। গুরু দীক্ষা নেওয়ার পর তো গুরুর পথে অনুসরণ করে আমাদের চলতে হবে। তারপর তো জীবের প্রতি দয়া করতে হবে এবং হরিনামে রুচি করতে হবে। তাহলে তো আপন ইচ্ছায় উদ্ধার হয়ে যাবে। হাতে কর্ম করো, মুখে রাম নাম করো। কারণ দিনে তো কাম, রাতে তো ঘুম, কখন করবো ভগবানের নাম? প্রত্যেক সময় আমাদের মুখে মুখে হরিনাম করো। আচ্ছা, রঞ্জিত মুখার্জিটা আজকে লাস্ট বলছি। এরপরেরটা যারা যারা রইলো প্রত্যেকেটা আমি বলবো অবশ্যই পরের লাইভে, কেউ বাদ যাবে না, কারণ কেউ আমার কাছে শত্রু নয়। যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে যাচ্ছে আমি তো বলেই দিলাম কী করতে হবে। রঞ্জিত মুখার্জি ডেট অফ বার্থটা 14/7/63। 8:15 PM বিহারে যাবো। আচ্ছা, 8:15 PM বিহারে যাবো। দীপিকা বিশ্বাস অবশ্যই বলবো আমি। কেউ তো আমার কাছে না, আজকে উনি ফার্স্ট ওনারটা দেখলাম লাইভ ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, অবশ্যই বলবো, কেউ আমার কাছে শত্রু নয়। আচ্ছা, কী নামটা আমি বলছি? রঞ্জিত মুখার্জি। রঞ্জিত মুখার্জি, তোমার জন্মরাশি মেষ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মকর লগ্ন। তুমি কিন্তু মেষ রাশি মকর লগ্নের কিন্তু জাতক। লগ্ন অধিপতি লগ্নে বসে রয়েছে। মন খুব ভালো, পরিষ্কার, সৎ, এটি আমি দেখতে পাচ্ছি। এবং দান ধ্যান করবে, গরিবদের দেখে তোমার মায়া হবে, এটাই দেখতে পাচ্ছি আমি। 2 3 4 5 6। কিন্তু ষষ্ঠ গৃহে কী হলো? রাহু, শুক্র, বুধ, রবি, 4টে গ্রহ কিন্তু একসাথে বসে গেল। ঠিক আছে, আধ্যাত্মিকতার প্রতি তোমার টান থাকবে। এবার আমি যতদূর দেখতে পাচ্ছি জন্মস্থান থেকে কিন্তু কর্মস্থান অনেকখানি দূরেই হবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। জানি না তোমার সাথে কি ঘটছে। দ্বাদশে কেতু, গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকতে হবে তোমাকে, ঠিক আছে? যাই হোক, আর যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো কী করে নিতে হবে আমি তো বলেই দিলাম আগে। তা আজকে লাইভ অনুষ্ঠান ছেড়ে চলে যাব। যাওয়ার আগে যে কথাটি আমি প্রতিদিন তোমাদেরকে বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কবে রুদ্ধ হয় তাই। বাল্যবধি হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো, তোমাদের কৃষ্ণদাস এই মিনতি করতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান অথবা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।